বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে এই রকমের সিঙ্গারা না খেয়ে আপনারা কিন্তু চটজলদি বাসাতেই তৈরি করে ফেলতে পারেন। বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে অথবা বন্ধুদের আড্ডায় এই রকম মজাদার পুরে ভরা সিঙ্গারা। তো আজকে আমি আপনাদের কাছে সিঙ্গারার রেসিপি শেয়ার করব। তো চলেন রেসিপি শুরু করি। তো প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু হালকা ভেজে নিব, যেন পেঁয়াজের যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে জিরা আর এলাচ বাটা। এখন এই মশলাটাকে আমি এই পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিব, কারণ আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে, এটা যদি ভালো করে তেলের সাথে মেশানো না হয় বা ভাজা না হয়, তাহলে কিন্তু সেই কাঁচা কাঁচা গন্ধটা রয়ে যায়। তো যার জন্য দেখা যায় কি যে খাবারের টেস্ট বা খাবার খেতেও ভালো লাগে না। তো আমার মশলাটা কিন্তু পুরাটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন বাকি গুঁড়া মশলা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ, দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া। এখন এইটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একদম ভেজে ভেজে নিব, আর যেন তেল ওঠা ওঠা ভাব হয় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেল ওঠা ওঠা ভাব কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দেখেন কি দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি কিউব করে আলু কেটে নিয়েছি। আলুর এই যে সাইজটা দেখিয়ে দিচ্ছি, এরকম ছোটো ছোটো করে আমি আলু কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম, আর হচ্ছে দিব সব থেকে মূল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গিয়ে কলিজা। এটা হচ্ছে মুরগির কলিজা। আমার বাসায় আসলে মুরগির কলিজাটা কেউ খেতে চায় না, তো আমি সবসময় এটাকে ডিপ ফ্রিজে রাখি, রাখার পরে হচ্ছে গিয়ে এই কলিজা দিয়ে সিঙ্গারা করে দেই, বা হচ্ছে গিয়ে এটা দিয়ে আরও অন্য অন্য জিনিসও আমি করে দিই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই কলিজাটা হচ্ছে আপনারা এই মুরগির কলিজার পরিবর্তে আপনারা কিন্তু গরুর কলিজাটাও চাইলে দিতে পারেন। তা আমি এখানে মুরগির কলিজাটা নিয়ে এখন এইটাকে ভালো করে তেলের সাথে আগে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এটা কষানোর সাথে সাথেই কিন্তু দেখবেন যে একটু পানি উঠবে হালকা, আর প্রায় 50%-এর মতো আমার এই কষানোর সাথেই সিদ্ধ হয়ে যাবে। তা আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে, দেখেন তেল ওঠা ওঠা হয়ে গিয়েছে, আর মশলার সাথে কলিজা আলু সবগুলো কিন্তু খুব সুন্দর এখানে 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে পানি। পানিটা আমি অতিরিক্ত দিচ্ছি না, কারণ কলিজা হতে বেশিটা সময় লাগে না, আর আলুটাও আমার এখানে প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এই পানিতেই আমার পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তা আমি এখন পানিটা দিয়ে এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পুরোটা পানি কিন্তু টেনে গিয়েছে, আর অল্প একটু পানি আছে। তো এটা দিয়েই কিন্তু আমি ভেজে একদম পুরো মাখা মাখা করে নিব। মাখা মাখা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এটা অপশনাল, এটা আপনারা আপনাদের ইচ্ছে করলে দিবেন, না দিলে ও কোনো প্রবলেম নেই। তো আমি কাঁচামরিচটা দিয়ে এখন এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। মানে এই টাইপের একটু রান্না করলেই কিন্তু, মানে এই পুরটা দিয়েও যদি আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুর দিয়েও কিন্তু ভাত খেয়ে ফেলতে পারবেন। এত মজাদার আর এত লোভনীয় হয়েছে। আমার কিন্তু একদম সিঙ্গারার জন্য পুর রেডি। এখন চলেন সিঙ্গারা বানাতে যাই। তো সিঙ্গারার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা। তো আজকে আমি আপনাদেরকে 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা হয় সেটা দেখাবো। তো 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কালো জিরা। তো দেখা যায় যখন সিঙ্গারার মধ্যে কালো জিরা থাকে, দাঁতের নিচে পড়লে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেলটাকে ভালো করে এই ময়দার সাথে একটু ময়ান দিয়ে নিব। তো এটা ভালো করে যত ময়ান দিবেন তত কিন্তু ক্রিস্পিও হবে, আবার খেতেও খুব ভালো হবে। তো এটা কিভাবে হয়ে গিয়েছে সেটা বুঝবেন, সেটা হচ্ছে যখন আপনি মুট করবেন, মুট করলে যদি এটা ভেঙে না যায়, দলা পাকিয়ে থাকে, বা যদি হালকা হাতে চাপ দিলে যদি দেখেন যে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে এটাকে পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গিয়েছে। দেখেন আমি কিভাবে করছি।
যে হালকা হাতে একটু চাপ দিলে যদি এরকম ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আপনার এটা পারফেক্ট ময়ান হয়েছে। এখন আমি অল্প অল্প পানি মিশিয়ে এটা একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একেবারে দিবেন না, তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিচ্ছি। একেবারে দিলে দেখা যাবে যে একদম বেশি লিকুইডি হয়ে যাবে, তখন কিন্তু আবার প্রবলেম হবে। তো যার জন্য হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নিব। আমার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেন আমার কিন্তু একদম ময়দা মাখা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি হাতে একটু সামান্য তেল নিয়ে এইটার উপরে ভালো করে তেলটাকে একদম মেখে নিব। তেল মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। তারপরে ফিরে আসছি এটা পারফেক্ট ডো হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন 20 মিনিট পর চলে আসলাম, এখন দেখেন কত সুন্দর এটা হয়েছে আর কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি বেলে নিব, সিঙ্গারার শেপের মতো করে এটা বেলে নিতে হবে। তো প্রথমে আমি এটাকে লম্বা করে নিচ্ছি, আর এটাকে আমি সবগুলো যেন সমান হয় এজন্য আমি একটা ভাগ করে নিচ্ছি, মানে পারফেক্টভাবে যেন হয় এজন্য কেটে নিলাম। যে আমার একটা সাইজ কিন্তু আমার এই যে এরকম হয়েছে, দেখেন। এই যে এখন এটা দিয়ে সিঙ্গারা বেলার পালা। সিঙ্গারার যে রুটিটা থাকে সেটার উপরে আমি একটু ডোয়ের উপরে একটু তেল দিয়ে দিব, আর সিঙ্গারার যে রুটিটা থাকবে সেই রুটিটা কিন্তু একটু লম্বালম্বি বেলতে হবে। মানে আমরা যে পরোটা খাই সেটা কিন্তু হয় গোল, আর সিঙ্গারার যে রুটিটা থাকে সেটা কিন্তু লম্বালম্বি বেলতে হয়। তা আমি এটাকে লম্বালম্বি করে খুব সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। এই যে আমার বেলা কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইড আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন। আর এটা কিন্তু আমি পাতলা করে বেলেছি। এখন অপর পাশে আমি একটু পানি দিয়ে একটা কোন শেপ করে নিব, দেখেন কিভাবে করছি। এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে, এখানে বলার কিছুই নেই। এই যে কোন শেপের মতো করে নিয়েছি, আর এটা যদি একটু পানি দিয়ে দেন সেক্ষেত্রে এটা খুলে যাবে না, এটা আঠার মতো লেগে থাকবে। এখন হচ্ছে আমি যে পুরটা ছিল সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিব। যদি এটা বাসায় করি সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় সব কিছুতে একটু পুর বেশি দেই, কারণ দেখা যায় কি দোকানে আসলে ওইভাবে পুর দেওয়া হয় না, অল্প পুর দেয়। কিন্তু আমি যখন বাসায় যে কোনো রেসিপি করলেই আমি একটু বেশি পুর দিয়ে করি, এতে হয় কি খেতেও ভালো লাগে আর সবাই খুব পছন্দও করে। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এখান দিয়ে একটু চেপে চেপে দিবেন, নাহলে দেখা যায় কি ভাজার সময় এই জিনিসটা খুলে যায়। তো দেখেন আমার সিঙ্গারা কিন্তু একদম রেডি, দেখেছেন। আর আমার দেখেন 1 কাপ ময়দায় কতগুলো সিঙ্গারা হয়েছে, প্রায় হচ্ছে 10টা সিঙ্গারা হয়েছে আমার 1 কাপ ময়দায়। এখন চলে যাব হচ্ছে এটা চুলাতে তেল গরম করে ভাজতে। চুলাতে কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন আমার যে সিঙ্গারাটা আছে এই সিঙ্গারাগুলোকে আমি খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। এটা কিন্তু দুই পাশটাকেই একদম মচমচে করে ভাজতে হবে, যেন এটা অনেকক্ষণ আপনার ক্রিস্পি থাকে আর খাওয়ার পরেও যেন এটা একদমই মজা হয়। তো এই যে দেখেন আমি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজা কিন্তু শেষ, দুই পাশটাই আমি খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এটা তেল থেকে উঠিয়ে নেবার পালা। আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, আর আমার যে বাকি যে সিঙ্গারাগুলো ছিল এই সিঙ্গারাগুলোকেও আমি খুব সুন্দর করে তেলের সাথে এগুলো দিয়ে এই সিঙ্গারাটাকেও একদম দুই পাশ লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিব, যেন অনেকক্ষণ মচমচে আর ক্রিস্পি থাকে। তা আমার এটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে সেই খাবার পালা। গরম গরম একদম সসের সাথে হোক বা যে কোনো কিছুর সাথেই হোক, দেখেন কতটা মজাদার আর কতটা লোভনীয়, আর ভিতরটা পুরা পুরে ভরা। আর দেখেন সাউন্ডটা শুনেন কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, আর একদম পুরে ভরা কলিজা সিঙ্গারা। এই সিঙ্গারা আপনারা বাড়িতে বানালে সবাই আপনার প্রশংসা করবেই, আর সবাই খাবে তৃপ্তি করে। তো এটা আমি সসের সাথে পরিবেশন করছি, কিন্তু আমার আসলে সসের সাথে ভালো লাগে না। তো দেখা যায় কি যে আমরা কিন্তু স্কুল বা কলেজে যখন যেতাম তখন কিন্তু আমরা এটাকে মামারা কাঁচামরিচ দিত, তো আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো কাঁচামরিচের সাথে কিন্তু এইটা একদম জমে গিয়েছে, আর এত মজা এত অসাধারণ, আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এই কলিজা সিঙ্গারা কতটা লোভনীয়। তো কেমন লেগেছে রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।